আসসালামু আলাইকুম। যে বা যিনি বলেন যে বাংলাদেশে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, যিনি বলেছেন তার মুসলমানিত্ব নাই, তার মুসলমানিত্ব চলে গেছে এবং তার অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আমার মুখের দ্বারা উচ্চারণ করা ঠিক হবে না, কারণ কোনো মুসলমান বলতে পারে না বাংলাদেশ যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়। এটা কোনো মুসলমান সন্তানের কথা নয়, এটা একটা অন্য ধর্মের লোকও বলতে সাহস পায় না। কিভাবে বলেন তিনি একটি দলের প্রধান হয়ে বাংলাদেশে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, বাংলাদেশ মৌলবাদীদের অভয়ারণ্য হবে, কোন নাস্তিক মুরতাদের অভয়ারণ্য হবে না বাংলাদেশ। মসজিদ মাদ্রাসা খানকায় পীর সাহেবদের দরবারে দৌড়াদৌড়ি করবেন আর বলবেন বাংলাদেশ যেন মৌলবাদীদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে। জুতা দিয়ে পিটিয়ে আপনাদেরকে এই দেশের মানুষ সোজা বানিয়ে ফেলবে। বদমাইশের দল, কথা কথা মৌলবাদী বলো। মৌলবাদীরা কানে আজান না দিলে তোর জন্মের ঠিক হইতো না। মৌলবাদীরা তোর জানাজা না পড়ালে তোর শিয়াল কুত্তার মতো মাটি দেওয়া হতো। মৌলবাদীরা যদি দোয়া না করতো তোরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতি। মৌলবাদীরা যদি 2024 সালের গণ অভ্যুত্থানে গণ বিপ্লবে মৌলবাদীদের সন্তানেরা ফজরের নামাজ পড়ে রাজপথে নেমেছিল সর্বপ্রথম, এই মৌলবাদীরা বাইরে বসে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করো, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আবার এদেশে রাজনীতি করতে চাও। তোমাকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে, তোমাকে এদেশের মানুষ রাজনীতি করতে দিবে না। কথা সাবধানে বলবা, কিন্তু কথায় কথায় মৌলবাদী ছাড়া তোর জন্ম হয় নাই।